যে কাজগুলো মানুষের মনকে নাড়া দেবে বা মানুষের মনের ভেতরে ছুঁয়ে যাবে, এরকম কিছু কাজ আমি করতে চাই, যেটা আমার মনে হয় লক্ষ্মীকান্তপুর লোকাল সেই সমাধানটা করবে। এবং আমার এখন আরেকটা ছবিও চলছে বেলা, যেটাও মানুষের মধ্যে মানুষের মনে বলছে দারুণ হয়েছে। আপনারা সবাই বেলায় দেখবেন তো আমার কাছে সিনেমাটা হচ্ছে প্যাশনের, তাই লক্ষ্মীকান্তপুর লোকালের এই পুরো আমাদের যারা আজকে স্টেজে আছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। ঐতিহাসিক ঘটনা আছে যেখানে কেউ জানে না সিনেমাটা কবে হয়েছে, কীভাবে হয়েছে, পর্দায় যখন এসে মানুষের সিনেমাটা চলে। তো আমি বিলিভ করি যে কোনো সিনেমা, বাংলা ভাষায় যে কোনো সিনেমা আমার সিনেমা। চরিত্র নিয়ে, গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়, কারণ আর বলার প্রয়োজনও হয়তো হবে না, কারণ খুব শীঘ্রই ছবিটা মুক্তি পাবে। লেখা আছে, দেখতেই পাচ্ছ পোস্টারে, আজকে পোস্টার আনভেল হলো, 7 নভেম্বর মুক্তি পাচ্ছে। তো তখন তোমরা দেখে নেবে 3টে জানলা, এবার 3টে পরিবার, 3টে মানুষ, কাদের নিয়ে কীরকম গল্প। শুধু এটুকু বলবো যে ছবিটা গল্প আর চরিত্রগুলো, প্রত্যেকটা চরিত্রই, শুধু আমার করা চরিত্রটার কথা বলবো না, খুবই সুন্দর আর খুব রিয়েল চরিত্র আর কি, জীবন থেকে নেওয়া চরিত্র, সেরকমভাবে লিখেছে রামের। আমার মনে হয় এটা বেস্ট ছবি হতে চলেছে ওর ক্যারিয়ারে। ইনফ্যাক্ট কৌশিক দাও বললো তাই, আমার সেটা মনে হয়েছিল, কিন্তু সেটা বলার ঠিক দৃষ্টতা দেখাতে পারছিলাম না। বাট কৌশিক দা যখন বলে দিয়েছে তার মানে আমি ঠিকই ভেবেছিলাম সেটাও। আমার সঙ্গে অনেকদিন আগে থেকে কথা হচ্ছিল যে একটা ছবি করার কথা, ওকে আমি অনেক ছোটোবেলা থেকেই জানি। তো খুব ভালো ছেলে এবং মানে আমাদের পারিবারিক একটা মানে ভাই বল, বন্ধু বল, ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আসে। তো ওকে আমি মানে ওর সবগুলো স্টেজ আমি দেখেছি আর কি। তো আজকেও ভালো সাকসেসফুল পরিচালক হয়েছে, আই এম ভেরি হ্যাপি ফর হিম। আর এই ছবিটাও আমাকে অনেক ধরে কথা বলেছিল, ইটস আ ভেরি বিউটিফুল সাবজেক্ট। তো আজকে লঞ্চটার জন্য আমার খুব ভালো লাগলো যে আজকে একটা ভালো দিনে লঞ্চ হলো, এবং এখানে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জিও এসেছিলেন, লঞ্চটা করলেন, আমি রিকোয়েস্ট করেছিলাম, এবং ভেরি নাইস। আজকে খুব সুন্দরভাবে একটা সবাই মিলে আমরা স্টেজে একসাথে থাকতে পারলাম। আর তার সাথে সাথে বেলা আজকে এটা সেকেন্ড উইক চলছে বেলার, এবং মানুষের উচ্ছ্বাস বা আবেগ সত্যি মানুষকে দেখে আমার খুব ভালো লাগছে যে আজকে বৃদ্ধাশ্রম থেকে মানুষ এসেছিল, মানে নবনীত থেকে। এটাই হচ্ছে আমাদের কাছে পাওয়া। আসলে এই মহিলাকে নিয়ে তো অত তথ্য কিছু নেই, কিন্তু অনিলাবু চেষ্টা করেছে ওকে নিয়ে একটা ছবি বানাতে, ওনাকে নিয়ে একটা ইন্সপিরেশনাল একজন ক্যারেক্টার। বলবো তোদের সবাইকে একদিন জার্নালিজমের মানে বাইরে গিয়ে একদিন সিনেমাটা দেখ এসে, তোদের কাছেও এটা একটা ইন্সপিরেশনাল জায়গা হবে। কারণ সত্যি কথা বলতে কি, এইসব মহিলারা ছিল বলেই বোধহয় আজকে আমরা এই জায়গাটা পেয়েছি। তাই ওনার অবদান, ওনার মানে ভাবনা চিন্তা সমাজের প্রতি এটা অন্য লেভেলের। তো সেখানে মানে সিনেমা তো অনেকেই বানায়, হয়তো অনেকে বায়োপিক বানানো হয়েছে আজ অবধি, কিন্তু এই যে মানে তারা যে রিলেট করতে পারছে, মানে মহিলারা বলছিল মানে আমরা মানে আমাদের প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে ছবিতে, মানে আমরা মনে হচ্ছিল যে আমরা বোধহয় ওই সময়টায় চলে গেছি। অ্যাঞ্জেল ক্রিয়েশনের এত বড় একটা ছবি এবং এত বড় একটা স্টারকাস্ট নিয়ে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল, আমি ভীষণ এক্সাইটেড। এবং আজকে তার পোস্টার লঞ্চ হলো এবং লুক রিভিল হলো, এবং লুক রিভিল যেটা হলো সেই পোস্টার দেখে আমাদের যারা যারা আর্টিস্ট আছে তারা প্রত্যেকেই মুগ্ধ, মানে তারাও এক্সপেক্ট করেনি যে এত ভালো একটা পোস্টার হবে। তো আমরা সবাই খুব এক্সাইটেড আছি, এবং এরপর আমাদের ট্রেলার লঞ্চ আছে, আমাদের মিউজিক লঞ্চ আছে, এবং মিউজিকেও আমাদের অনেক নামি দামি শিল্পীরা আছে, এবং সেটাও আমরা প্রকাশ করব। আর 7 তারিখে আমাদের ছবি রিলিজ, আর সব নিয়ে আমি ভীষণ এক্সাইটেড।